সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মামা বাড়ি। আদির মামা বাড়ি। আদি পাঞ্জাবি পরেছে। আবার চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আশা করি আপনাদের সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে, আর আমাদেরও খুব ভালো কেটেছে। তো আজকে আমি আপনাদের সারাদিন সরস্বতী পুজোটা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করতে চলেছি। আর আমি এখন চলে এসেছি কল্যাণীতে, ভাইদের যে পুজোটা হয়েছে সেইখানে। আর এই যে এটা হচ্ছে ওদের পুজো প্যান্ডেল। আর আদিকে আজকে ধুতি পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ওকে সামলাচ্ছে ওর মামা, দেখুন ওকে কেমন নাজেহাল করে দিচ্ছে। আমরা এখন দুপুরে একটু লাঞ্চ করে তারপরে যাব একটু ইউনিভার্সিটিতে ঘুরতে। প্রথমেই চলে আসলাম লেডিস হোস্টেলে। তো আমার এখানে একটা বান্ধবী আছে, তাই জন্য ফার্স্টে আগে ওর সাথে দেখা করব আর ওদের হোস্টেলে যে পুজোটা হয় সেটা দেখব। তারপরে আমরা ইউনিভার্সিটির ভেতরে অন্যান্য যে হোস্টেলগুলো আছে সেইখানে যাব। আর পুজোটা কিন্তু মেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে হোস্টেলগুলো আছে সেইখানেই কিন্তু তারা করে। আর এইখানে থিমটা দেখুন কি দারুণ এখানে করেছে। অ্যাকচুয়ালি এখনকার যে স্মার্টফোন বা সমস্ত অ্যাপস, সেই অ্যাপস নিয়ে এই থিমটা করেছে। আর প্রত্যেকটা হোস্টেলেই কিন্তু থিম বেস পুজো হয়। তো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে লেডিস হোস্টেল মানে 1, LH1। আর এরপরে আমার যে ফ্রেন্ডটা থাকে সেটা হচ্ছে ও 2তে থাকে, তো সেইখানে চলে যাবো। আর এখানে ঠাকুরটা দেখুন কি দারুণ করেছে। তারপরে আমরা চলে আসলাম ঠিক এর পাশেই LH2তে। তো এইখানে আবার অন্যরকম থিম করেছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা থিম করেছে। এখানে ঠাকুরটা দেখুন কি দারুণ করেছে, এটাও বেশ ঠাকুরের মাথার পাশ দিয়ে ময়ূরের পালক দিয়েছে, এটা একটা অন্যরকমই পুরো থিম করেছে। আর এখানে এসে আরেকটা লেটেস্ট জিনিস হয়েছে, সেটা হচ্ছে আদি এখানে যে লেডিস হোস্টেলে আরও 2-3টে মেয়ে এখানে ঘুরছিল, মানে পড়াশোনা করছিল বা যাই হোক, ও চেনে না তাদেরকে। আর আমার যে বান্ধবীটা ও তাকেও চেনে না, কিন্তু এখানে ও সবার কোলে যাচ্ছে। মানে এখানে ও হাঁটছিল, তো ও এসে ওকে কোলে নিল, ও দিব্যি চলে গেল, মানে কোনো কান্নাকাটি কিছু করলো না। আর যেই ছেলে কাউকে দেখলেই চিৎকার করে। তো এখন ওকে ওর পাপা পাঠাচ্ছে যে ওদেরকে টফি দিয়ে আসার জন্য, আর ওই যে হাতে টফি নিয়ে যাচ্ছে দিতে। ব্যাস, তো এখানে দুটো হোস্টেলে ঘোরা হয়ে গেল। আর অনেক দিন বাদে বান্ধবীর সাথে দেখা, অনেকক্ষণ গল্প টল্প করে এবার আমরা বেরোবো। আর এইখানে দেখুন ও খোলামেলা জায়গা পেয়েছে, খুব মজা করছে। আর এদিকে কতগুলো কাউ। ফাঁকা জায়গা পেয়ে গেছে না। তারপরে চলে আসলাম এই যে কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের দিকে। তো এই রাস্তাটা না এত সুন্দর লাগে দেখুন, মানে মনটাই ভালো হয়ে যায় এই রাস্তাটা দিয়ে গেলে। আর সত্যি কথা কি বলুন তো, এইখানে যে পুজো হতো না, আমি সেটা জেনেছি অনেকটা বড় হয়ে। মানে যখন আমি 11-এর মতন পড়ি তখন আমি জানতে পেরেছি যে এত সুন্দর ভেতরে পুজো হয়। এর আগে না আমি জানতামই না যে এখানে এত সুন্দর পুজো হয়। তো এই যে এদিকে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, এদিকে এটা একটা ডিপার্টমেন্ট, ভেতরে অনেকটা বড় জায়গা, মানে ঘুরতে অনেকটা টাইম লেগে যায়। আর এই বছর তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, মানে রবিবার আর সোমবার। এই কারণে আজকে কিন্তু ইউনিভার্সিটিগুলো ফাঁকা ফাঁকা, কারণ গতকালকে সমস্ত জায়গাতে পুজো হয়ে গেছে। আর এইখানে কি বলুন তো, যেখানেই আপনি ঠাকুর দেখতে যাবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে প্রসাদ দেবে, আর মানে প্যাকেটও দেয়। তো আজকে যেহেতু মানে হয়ে গেছে গতকালকে সমস্ত কিছু, আর গতকালকেও নাকি প্রচুর ভিড় হয়েছিল, তার জন্য যেহেতু 2 দিনের ডিভাইড হয়ে গেছে তাই লোক সংখ্যাটাও অনেকটা কম আজকে। না হলে কিন্তু যদি একদিনে হতো পুজোটা তাহলে বোঝা যেত, মানে ভালো ভিড় হয় কিন্তু এখন। এই যে আরেকটা হোস্টেলে চলে আসলাম। আর এখন যেইগুলোতে যাব, মানে যে হোস্টেলগুলোতে, সব কিন্তু এখানে বয়েজ হোস্টেল। ওই দুটোই একমাত্র লেডিস হোস্টেল ছিল, ওটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের অপোজিটে, পুরো মানে টোটালি আলাদা দিকে। আর এখানে দেখুন আজকে থিমটা কি করেছে, দাবা। তো খুব ভালো লাগছে এখানে। এখানে যারা মানে পুজো করে এরা কিন্তু নিজেরাই সমস্ত কিছু আর কি এই ডেকোরেশনগুলো করে। আর এখানে ঠাকুরটা দেখুন, আমাদের বাড়িতে যেই রকম ঠাকুরটা করেছে অনেকটা সেই রকম প্যাটার্নেরই, কিন্তু একটু আলাদা। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর এখানেও কিন্তু প্রসাদ দিয়েছে, সমস্ত জায়গাতেই কিন্তু একটু কিছু হলেও প্রসাদ দিচ্ছে, কাউকে খালি মুখে ফেরাচ্ছে না। আর এইখানে কয়েকটা ছবি রয়েছে যারা চেসে ফেমাস, তাদের কিছু ছবি এখানে মানে দিয়ে ওরা থিম বেশ খুব সুন্দর করেছে। আর সরস্বতী পুজোর জন্য কিন্তু এরা অনেক দিন আগে থেকে প্রিপারেশন শুরু করে দেয়। তারপরে চলে আসলাম পরের আরেকটি হোস্টেলে। আর এখানে থিমটাও কিন্তু খুব সুন্দর করেছে। এখানে একটা মানে নারীদের নিয়ে থিম করেছে। তো তারপরে এখানে প্রসাদও দিয়ে দিল, পোলাও। আর যখন আমাদের ব্যাচ ছিল তখন মানে এইখানে আসতে না খুব ভালো লাগতো, কারণ ওরা খুব আপ্যায়ন করতো আর কি আসলে পারে। আর তাছাড়াও চেনাশোনা কেউ থাকলে দেখবেন একটা অন্যরকমই মানে জোর থাকে। তো এখন কেউই চেনাশোনা সেরকম নেই। তো এখানেও বেশ অনেক রকমের থিম করেছে দেখুন।
আর বললাম না এখানে নারীদের নিয়ে একটা থিম করেছে, তো ফেমাস ফেমাস নারীদের সব এক একটা যে এরকম ধরুন এখানে স্পোর্টসে কোন লেডিসরা ফেমাস তাদের একটা স্টল করেছে, তো অন্যান্য অ্যাক্টিভিটিতে কোন লেডিসরা কোথায় কোথায় ফেমাস, তো সেটা নিয়ে একটা থিম করেছে। ব্যাস, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, এবার যাচ্ছি নেক্সট পুজোতে। তো এই যে এখানে একটা থিম করেছে, এটা হচ্ছে সমস্ত মানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান নিয়ে এখানে একটা থিম করেছে। আর পুরো হোস্টেল ক্যাম্পাসটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে চারিদিকে সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে। আর কি বলুন তো, এইগুলো না একটু মানে অনেকটা বড় বড় জায়গা নিয়ে তো বেশ গাছপালা ভর্তি, এমনি সময় না একটু রাত্রিবেলা তো ভীষণই ভয় লাগে, আর একটু নির্জন জায়গাটা, তো এরা অনেকটা স্পেসও পেয়েছে। এই পুজোর সময় বেশ অনেক লোকজন হয় এখানটাতে, ভালোও লাগে। রাত্রিবেলাও কিন্তু এই জায়গাটা ভালো লাগবে, চারিদিকে লাইটিং দেওয়া, তো বেশ অন্যরকম। দিনের বেলা একরকম লাগছে, রাত্রিবেলা কিন্তু আরেক রকম লাগবে। আর এই 2 দিন মতন হয়তো এর পারমিশন থাকে। কত বড় বলটা! এইখানেও ঠাকুরটা রেখেছে দেখুন, একটু অন্যরকমভাবে মনে হচ্ছে যে বিশ্বকাপের যে কাপের ওপরটা হয় না, তো সেই রকম তার ভেতরে ঠাকুরটা, কিন্তু ঠাকুরের মুখটা একটু অন্যরকম, মানে সেই উজ্জ্বল ব্যাপারটা নেই, একটু গম্ভীর টাইপের রয়েছে। তো এখানে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, এই লাইফস্টাইলটাই অন্যরকম। তো তারপরে এখানে একটু ফটোশ্যুট করে আবার চলে আসলাম পরবর্তী পুজো মণ্ডপে। তো এইখানে এই বড় যে মাঠটা রয়েছে, এখানে আজকে রাত্রিবেলা ফাংশন হবে। প্রত্যেক বছরই এই সরস্বতী পুজোর সময় এখানে ফাংশন হয়, আর সেই আওয়াজ রাত অবধি আমরা শুনতে পাই। মানে একমাত্র মানে পারমিশন এরকমভাবেই নেওয়া থাকে যে এরা মোটামুটি সেই 2-2-2:30 অবধি রাত্রি প্রোগ্রাম হয়, অন্যান্য কোথাও কিন্তু এরকম পারমিশন থাকে না, জানি না কেন। তো তারপরে যাই হোক বাড়িতে চলে আসলাম, ওখানে ঠাকুর দেখে আর যাইনি, আসলে এত রোদ লাগছিল না, মানে আর ভালো লাগছিল না ঘুরতে, আজকে প্রচণ্ড রোদের তাপ। তারপরে এসে আমরা একটু রেস্ট নিয়ে, আদিও ঘুমিয়ে পড়েছিল, এই ঘুম থেকে উঠলো, এখন মোটামুটি 7টা 7:30 মতো বাজে, আর ওর পাপা চলে যাচ্ছে, তাই এখানে একটু আদর করছে। এই পাঞ্জাবির ওপরে কোটটা পরেছে, এটা ও বিয়ের সময় কিনেছিল, আর তখন এটা খুব টাইট হতো, এখন কত রোগা হয়ে গেছে, সেটাই আমরা বলছিলাম। আর এইখানে দেখুন রাত্রিবেলা ভাইদের যে পুজোটা হয়েছে, সেই পুজো মণ্ডপটা কতটা মানে অন্যরকম লাগছে, রাত্রিবেলা একরকম, দিনের বেলা একরকম। আর সত্যি এইবার সাজানো খুব সুন্দর হয়েছে। এইবার ফুলের ডেকোরেশনটা প্রথম করলো, এর আগে যখন ওরা পুজো করতো না, নিজেরাই প্যান্ডেল করতো, মানে যেরকম হয় আর কি সরস্বতী পুজোর থার্মোকল দিয়ে বা বিভিন্ন রকমের ছোটো ছোটো থিম। তো এইবারই একমাত্র মানে ওরা নিজেরা করেনি, এটা লোক দিয়ে করিয়েছে। আমরা এখানে খেলছি, আমি আর আদি, আর এটার মধ্যে চা বানিয়েছি, চা বানিয়ে যে আদিকে দিচ্ছি, এনে এই যে আদি, এই যে চা, চা খাচ্ছিস, চা তো পড়েই গেল, মুখ দেয় না, কাপে মুখ দেয় না, এরম করে খেতে হয়। তো এই নিন, এই নিন দাদা, হয়েছে। এবার কি খাবেন, এবার এটা ধুয়ে ফেলতে হবে। এবার কি খাবেন, এখানে আমি মাম বসিয়েছি আদির জন্য, আর এখানে ভাত বসিয়েছি। খন্তিটা কোথায় গেল? আদিকে একটু ভাত দেব, এই যে। অনেক দিন বাদে আবার ছেলের সাথে এরকমভাবে রান্নাবাটি খেললাম। আসলে ও না বেশিক্ষণ খেলায় ইন্টারেস্ট থাকে না, ও তো আসলে খেলতেই জানে না কীভাবে খেলতে হয়, তো সেটাই আর কি শেখাচ্ছি, সব কিছুই মানে দেখে দেখেই তো শেখে। আমরা ছোটোবেলায় কিন্তু ঠিক এইভাবে খেলতাম, আজ বহু বছর পর আবার এরকম বলে বলে খেলছি, ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছে, আর খুব হাসি পাচ্ছে। তো কী বলবো, তবে আমরা যখন খেলতাম তখন কিন্তু জল, মাটি, তারপরে গাছের পাতা বা অনেক কিছু দিয়ে, অনেক পাতা দিয়ে অনেক কিছু বানিয়ে খেলতাম, কিন্তু এখনকার দিনে তো আর মাটি বা কোথায় পাবে, আর এখনকার আমাদের ছেলে মেয়েকে তো সেই সব নোংরা ধরতে দেবো না, বলবো এটা নোংরা, তো ওদের এরকম শুকনোভাবেই খেলতে হবে। কিন্তু আমাদের ওই খেলাটার মধ্যে কিন্তু অনেক মানে একটা টান ছিল। তারপরে তো আবার রান্নাবাটির সাথে আমরা পুতুলও মানে ইনক্লুড করতাম, পুতুলের সাথে মানে পুতুল থাকতো, পুতুলদের খেতে দিতাম, তাদের নিয়ে মানে একটা সংসার। তো সেখানে রান্নাবাটি, সেখানে আবার আরও আমাদের সঙ্গ ছিল, মানে এই দল ওই দল, এটা একটা ফ্যামিলি ওটা একটা ফ্যামিলি। তো এখন আর সেসব কোথায়। সত্যি কথা বলতে সবার জীবনেই সেই দিনগুলো থাকে, আর সেই কথাগুলো কেউ ভোলে না কোনো দিনও, সেগুলো সারা জীবন মনে থেকে যায়, ছোটোবেলার পুতুল খেলা, রান্নাবাটি খেলা। তো ওর সাথে এখন খেলছি, এখন রাত প্রায় 8:30 9:30 বাজে, তো এরপরেই ওকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়বার। আজকে সারাদিন ভীষণ টায়ার্ড, মানে রোদে রোদে ঘুরেছি তো, আর এখন মানে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, রোদে খুব কষ্ট হয় ঘুরতে। তো তারপরে আরও বেশি কষ্ট হয়েছে, আমি শাড়ি পরা ছিলাম, ও পাঞ্জাবি পরা ছিল, মানে ড্রেস ক্যারি করাটাও একটা মানে রোদের মধ্যে কষ্ট। তো যাই হোক, সারাদিনের আমার ভিডিওটা এই ছিল, আর খুব ভালো কাটলো আজকের দিনটা। তো আস্তে আস্তে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।